2022 সালের দিকে বাংলাদেশ হাই কমিশন আমরা এক পর্যায়ে আমরা ঘেরাও করি। তখন আমরা কিন্তু দখলের পর্যায়ে নিয়ে আসি। যখন তারা আমাদের স্মারকলিপি নিতে তারা যখন অনিচ্ছা প্রকাশ করে, তখন আমরা ইয়ের ভিতরে ঢুকে পড়ি। তারপরে শেখ মুজিবের ফটো আমরা 2022 সালে বাংলাদেশ হাই কমিশন লন্ডন আমরা নামিয়েছি এবং হাসিনার ফটো নামিয়েছি এবং সেখানে 12 ঘন্টা আমাদের কন্ট্রোলে ছিল বাংলাদেশ হাই কমিশন। সবাই পালিয়ে চলে গেছিল সেই দিন। এবং পরে ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করে আমি 48 আওয়ার্স জেলে ছিলাম। পরে অবশ্য আমাকে কোর্ট বেকসুর খালাস দিয়েছে। তো আমরা অনেকভাবে এর আগেও আমাদের অনেক নেতাকর্মীরা শেখ হাসিনাকে সরাসরি জুতা মারিছে। এই দিন থেকে আমাদের অ্যাঙ্গার শুরু হয়েছিল যেদিন কাউরান বাজার দেশবন্দি বেগম খালেদা জিয়ার গাড়িতে যখন তারা আঘাত আনে, অ্যাটাক করে, গাড়ির গ্লাস ভাঙচুর করে, সেই দিন কিন্তু আমাদের সেই দিন রক্তকরণ হচ্ছিল। যে আমরা বাংলাদেশে তখন দেখা গেছে যে আমাদের এই নেতাকর্মীদের উপরে জুলুম, নেত্রীর উপরে জুলুম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে বের করে দেয় বেগম খালেদা জিয়ার চোখে অস্ত্র। এবং যেই দিন দেখেছি ওনাকে জেলে নিয়েছে, আমরা -4 ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ভোর রাত্রে 4টায় আমরা সেখানে হাজার প্রবাসী বাংলাদেশিরা আমরা অবস্থান নেই। সেই দিন থেকে মাথায় ঢুকিয়েছিলাম যে হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সরাসরি গাড়ি স্টপ করে আমরা হাসিনার গাড়িতে জুতাও মেরেছি, প্রবাসীরা ডিমও মেরেছে। এবং শেষ মুহূর্তে আনন্দের খবর ছিল এটা, যখন হাসিনা জাতিসংঘে যে আমরা সেখানে অবরোধের সিদ্ধান্ত নিয়ে আমরা আমেরিকায়, সেই দিন আমাকে 4 দাওয়াত দিয়েছিল। আমাদের কন্ডিশন ছিল বেগম খালেদা জিয়াকে আনকন্ডিশনাল রিলিজ দাও, তাইলে আমরা তোমার 4 দাওয়াতে আসবো। আমরা প্রবাসীর থেকে আমাদের সেই চেতনা, স্পিরিট, মুক্তিযুদ্ধের এবং এই নতুন মুক্তিযোদ্ধা, এই কোমলমতি ছাত্রছাত্রীদের পাশে থাকা, এটা যে প্যারেন্টস হিসাবে, গ্র্যান্ড প্যারেন্টস হিসাবে আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এবং এটাই আমাদের দেশের প্রতি ভালোবাসা। এই যে দেশে আসছি, স্বাধীন বাংলাদেশ আবার পুনরায়, কারণ ফেসিজমের সময় দেশে আসতে পারিনি, আমার মার ডেড বডি নিয়ে আসতে পারিনি। লন্ডনের মতো জায়গায় 2 বার রাশিয়ান হিটম্যান পাঠিয়ে আমার বাড়ি অ্যাটাক করেছে। এটাতে ব্রিটিশ পুলিশ গোয়েন্দা তারা এইগুলি এখন আন্ডার ইনভেস্টিগেশনে আছে। আমার গাড়িতে টাকার ফিট করেছে, আমি কোন দিকে যাই। সিলেটে আমার বাড়িতে আমরা যেমন একটা টক শো নিয়ে তারা আমাদের নেত্রীকে গালাগালি করেছে এবং তাদের নেত্রীকে আমিও পাল্টা গালি দিয়েছি। পরের দিন দেখা যায় আমার বাড়িতে সরাসরি পুলিশের সহযোগিতায় এবং আমার লোকাল এমপি উপস্থিতিতে তারা আমার বাড়ি অ্যাটাক করে ভাঙচুর করে টয়লেটের কোমর পর্যন্ত উঠিয়ে দিয়ে গেছে। 2 দিন বাড়ি অ্যাটাক করেছে।